প্রীতি ও শুভেচ্ছা, আশা করি সকলেই কুশলে রয়েছেন। বিসেন সিং বেরি কথা বলছিলেন, তো উনি হঠাৎ ওই অডিয়েন্সের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন আর কি, যে বলো তো তোমরা রেফারি আর আম্পায়ারের মধ্যে তফাৎ কি। তো যাক, তখন মানে স্ট্রাইক করলো আমার মাথায়। তারপর উত্তরটাও দেখলাম চলে এলো যে রেফারির কাছে কিন্তু অ্যাপিল করতে হয় না, কিন্তু আম্পায়ারের কাছে তোমাকে অ্যাপিল করতে হবে, তারপর আম্পায়ার বিবেচনা করে তারপর তার সিদ্ধান্তটা দেবে। দ্যাটস দ্য ডিফারেন্স। মানে তখনই মনে হয় যে খেলাটা মানে খেলা হয়েও এটার ফিলোসফি অনেক ডিপ রুটেড। ডাক্তার জয়ন্ত সেন পেশায় চিকিৎসক, কিন্তু ভালো করে জানলে চিনলে পেশাগত পরিচয় ছাপিয়ে অসামান্য একজন মানুষ, এই পরিচয়ে মুগ্ধ হতে হয়। তো আমি ওই চেষ্টা করি এই ছবি আঁকার মাধ্যমে আরও ব্যাপারটাকে ভালোভাবে বোঝার। বিস্ময় জাগানোর মতো নানান অসাধারণত্ব রয়েছে মানুষটার মধ্যে, কিন্তু মানুষটা নিতান্তই সাধারণ। যিনি চিকিৎসক তিনি চমৎকার ছবি আঁকেন। অনেকের মনে হতে পারে এ আর এমন বিশেষ কি। জগতে এরকম মানুষ, এই রকম গুণের উদাহরণ অনেক রয়েছে, হয়তো আছে, কিন্তু ডাক্তার জয়ন্ত সেন কেন ছবি আঁকেন, কি আঁকেন, সেটা জানলে জগতের আর 10টা উদাহরণের সঙ্গে এই মানুষটাকে মেলানো যাবে না। ডাক্তার সেনের ছবিগুলো শুধু চোখ বুলিয়ে দেখার নয়, অভিভূত করে। তিনি আঁকেন খেলোয়াড়দের ছবি, বিশেষ করে তার আঁকা মানুষগুলো পৃথিবীর এক একজন সেরা ক্রিকেটার। একটা হবির মতো ছিল আর কি, যে যারই ছবি আঁকতাম তাকে দিয়ে একটা স্বাক্ষর করে তার একটা ছাপ আমার ছবিটার উপর রেখে দেওয়া আর কি, ওইটা একটা আনন্দ আর কি। তো এইটা করতে করতে যে এতটা দাঁড়িয়ে যাবে আমি নিজেও ভাবিনি আর কি। যা ক্রিকেট খেলাটা ভালো লাগে, ছোটোবেলা থেকেই ভালো লাগতো, তারপর বড় হওয়ার পর আরও যখন এর গভীরতাটা বুঝতে পারলাম তখন আরও ইনভলভড হয়ে গেছে আর কি। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু প্রকৃত শিল্পীর সামর্থ্য ছবিতে ছবিতে দৃশ্যমান। রং আর রেখার পরিমিতিবোধ মুগ্ধ করে। হ্যাঁ, এটা সরাসরি টেস্ট ম্যাচের সময় যখন এসেছিল সেই সময় নেওয়া হয়েছিল। ছবিটা দেখে অ্যাডাম গিলক্রিস্টের এতই পছন্দ হয়েছিল, তো অ্যাডাম গিলক্রিস্ট বলে ছবিটা আমাকেই দিয়ে দাও তাহলে। তখন আমি বললাম তুমি এর থেকেও অনেক ভালো ভালো ছবি পাবে, তখন এটা পড়ে থাকবে, এর থেকে এটা আমার কাছেই থাক। খেলা এবং খেলোয়াড়ের মধ্যে তিনি খুঁজে ফেরেন দর্শন, ফিলোসফি। খুব সুন্দর শট হলো, পারফেক্ট শট, হাতে চলে গেল ফিল্ডারের। তখন আমরা যারা খেলা দেখছি আমাদের কাছে ওই শটটার কি আর কোনো গুরুত্ব রইল না, কিন্তু সম্পূর্ণ আর্টটা সেটা কোথায় যাবে? একটা অসামান্য বল হলো, বলটায় উইকেট পড়লো না, কিন্তু তার ডেলিভারিটা কোথায় যাবে? আমরা কি ভুলে গেলাম? হারা জেতা এগুলোর ঊর্ধ্বে উঠে যদি আমরা ব্যাপারটাকে যদি উপভোগ করতে পারবো না, অনেক বেশি ভালো লাগে। ছবি আঁকাটা শুধু ছবি নয়, জীবনের সৌন্দর্য অনুসন্ধান। যেমন দেখুন ভিভ রিচার্ডসের ছবিটা কিন্তু কোনো রং নেই, রং কিন্তু দুটো জায়গাতে আমি দিয়ে রেখেছি, একটা ওর টুপি আর একটা ওর রিস্ট ব্যান্ডে। কোনো রিস্ট ব্যান্ডটা ওর ইন্সপিরেশন ছিল, যে দেখুন কতগুলো রং রয়েছে। ও বলছে কালো রংটা হচ্ছে কালো মানুষ, আফ্রিকার মানুষ যারা, লালটা হচ্ছে তাদের যে ব্লাডশেড হচ্ছে বা হয়েছে, হলদে রংটা হচ্ছে তাদের যে সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, আর সবুজ রংটা হচ্ছে তাদের প্রকৃতি আর কি।
এবং ওই মেরুন ক্যাপ, ওয়েস্ট ইন্ডিজের মেরুন ক্যাপ, মানে এইটাই তার প্রাইড। এই ইন্সপিরেশনটা নিয়েই কিন্তু ভিভ রিচার্ডস মাঠে নামতো আর কি। পেশায় যিনি চিকিৎসক, যিনি গুণী এবং সফল, অর্থ রোজগারে তিনি বিশেষ মনোযোগী হতে পারতেন, তিনি তেমন নন। এটা কি একজন মানুষের প্রধান অসাধারণত্ব ধরে নেওয়া যায় না? আমার খুব প্রিয় ক্রিকেটার ছিল অ্যালান নট। তো আমি অনেকবারই চেষ্টা করেছিলাম যে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়। পড়াশোনার সাইপ্রাসে দেখা হলো, এত অদ্ভুত জায়গা, কীভাবে এখানে লোকেট করা যায়। তো খুঁজতে খুঁজতে হঠাৎই একদিন তার ইমেল আইডিটা পেয়ে গেছিলাম। তো আমি ওটা এমনি ইমেল পাঠিয়ে দিয়েছিলাম যে আমি তোমার খুব ফ্যান, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা আঁকা ছবির ওপর তোমার একটা অটোগ্রাফ করিয়ে রাখা। 3-4 দিনের মধ্যেই একটা মেল তিনি করলেন আর কি। এবং কি অদ্ভুত, মানে ডিসিপ্লিনড মানুষ একজন, যে কীভাবে সেই ছবিটা পাঠাতে হবে, ছবিটা যাতে ড্যামেজ না হয়, ছবিটার পার্সেলিং কিভাবে করতে হবে, ডিটেইল সমস্ত কিছু জানিয়ে তিনি এত বড় একটা মেইল আমাকে পাঠালেন। এবং পোস্ট করে দেওয়ার পরেও তার কতটা চিন্তা, যে তিনি আমাকে বলছেন যে আমি সাইপ্রাস পোস্ট অফিসে বলে রেখেছি, কিন্তু তুমি কিন্তু আমার দিক থেকে নিশ্চিন্ত থাকো যে সাইপ্রাস অব্দি পৌঁছলে ছবি আমার কাছে পৌঁছবে, কিন্তু তোমার দিকের ব্যাপার আমি কিন্তু জানি না। যখন সাইপ্রাসে গিয়ে পৌঁছলো ছবি, তিনি আমাকে আবার মেল করলেন, তোমার ছবি আমার হাতে কিন্তু এখন। তো তারপর আবার মেল করলেন, আমি পোস্ট করে দিয়েছি, তুমি নিশ্চয়ই পেয়ে যাবে যদি না কোনো মাঝখানে কোনো অসুবিধা হয়। এবং পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানিয়ে, ছবি দুটো আমার এতই ভালো লেগেছে, আমি খুবই খুশি যে তোমরা আমাকে যে এখনও মনে রেখে দিয়েছো। তো তারপর সেই ছবি আমার হাতে এলো আর কি। আসার পর তোরা আমি মেল করে জানালাম যে আপনি এত কষ্ট করলেন আমার জন্য। বলে না, তুমি যে আনন্দ পেলে এটাই আমার কাছে বিরাট ব্যাপার। ক্রিকেট খেলা, খেলোয়াড় তার প্রিয় বিষয়। এই প্রিয় বিষয়াশয় নেড়ে চেড়ে তিনি জীবনের মহত্ব আবিষ্কার করে আনন্দ পান। কাটলে অ্যাম্বরসের মা, উনি আবার রে লিন্ডওয়ালের খুব ফ্যান ছিলেন আর কি। যখন মানে কাটলে অ্যাম্বরস হলো, তো তার নাম রাখলো লিন্ডওয়ালের নামের অনুসারে আর কি, কাটলি লিন্ডওয়াল অ্যাম্বরস। যখন অ্যাম্বরস বড় হয়ে অত বড় বোলার হলো, এবং অ্যাম্বরস যখনই কোনো উইকেট নিত, এই উনি বেরিয়ে এসে ঘন্টা বাজিয়ে সেটা সেলিব্রেট করে সারা গ্রামবাসীকে জানাতো যে আমার ছেলে একটা উইকেট পেয়েছে। মানে ভিক্টর ট্রাম্পার হচ্ছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি, মানে তার গুরুত্ব ব্র্যাডম্যানের থেকেও বেশি অস্ট্রেলিয়াতে আজকের দিনে পর্যন্ত। তো তিনি খুব কম বয়সে চলে গিয়েছিলেন, 36 বছর বয়সে। তাকে যখন সমাহিত করা হয়েছিল, পুরো অস্ট্রেলিয়ার টিম তার সঙ্গে চলেছে আর কি সেই দৃশ্যটা। এটা অবশ্য অনেকটাই কল্পনা করা, ওনার যে বায়োগ্রাফি ছিল জ্যাক ফিঙ্গলটনের লেখা, সেইখান থেকে আমি চেষ্টা করেছি আর কি ছবিটা তুলে ধরতে, যে হয়তো এরকমই ব্যাপারটা ঘটেছিল আর কি। মানুষের সৃজনশীলতার সাধ্য অবাক করে। সেই সাধ্যের সঙ্গে একাগ্রতার নিষ্ঠা যুক্ত হলে সৃজন কর্ম হয়ে ওঠে বিশেষ। মানুষটার সাথে চেনা জানা বহুদিনের, কিন্তু যত এই চেনা বাড়তে থাকে, জানা বাড়তে থাকে, মানুষটার প্রতি আগ্রহ কৌতূহল বেড়ে চলে মুগ্ধতা, বিস্ময়ের পরিমাণ। নোটটা হচ্ছে এটা ওই ফ্র্যাঙ্ক কোরেলেরই, ওনাকে শ্রদ্ধা জানিয়ে জামাইকা থেকে এই ডলারটা ওরা করেছিল ওই ফ্র্যাঙ্ক কোরেলের ছবি দিয়েই। কিছুটা বোঝানোর চেষ্টা করেছে যে একটা অত্যন্ত ধ্যানী বিশুদ্ধ মনের মানুষ ছিলেন উনি, যে পেছনে দেখুন একটা ছোট চার্চ এঁকে রেখেছে। ইয়ান প্রথমকে স্যার উপাধি যার জন্য দেওয়া হলো, যে তার সেই লং ওয়াক, একেবারে ব্রিটেনের উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত পায়ে হেঁটে গেলেন লিউকোমিয়ার জন্য টাকা তোলার জন্য। মানে এরা খেলতে খেলতেও কত বড় মানুষ হয়ে উঠেছিলেন, যে খেলাটার মাধ্যমে, এটাই বুঝতে হবে। কলকাতায় স্থায়ী হলেও তার পূর্বপুরুষেরা এসেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জ শহর থেকে। দাদা মেজদা ওদের মুখে শুনেছি
যে ওদেরকে যখন, ওটা তো ছোটোবেলায় চলে এসছে, তো যখন গিয়ে আবার দেখতে পেয়েছিল সেই বাড়ি, যারা নিয়ে গিয়েছিল তারাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল, মানে তাদের কান্না দেখে যে এইখানে আমরা ছোটোবেলা কাটিয়েছিলাম। বাংলাদেশের বহু খ্যাতিমান, বহু সাধারণের অত্যন্ত প্রিয় চিকিৎসক বহু কাল ধরে, বলা চলে সকল শ্রেণীর রোগীরা তার গুণমুগ্ধ ভক্ত। তার কারণ অসাধারণ চিকিৎসক তিনি, কিন্তু চলায় বলায় অতি সাধারণ। ডাক্তার জয়ন্ত সেন সংসারে এক সন্ন্যাসী। মানুষের জীবন এবং জগৎকে তিনি নিত্য নতুন করে আবিষ্কার করতে চান। ঘোর সংসারে যে মানুষ, তেমন মানুষের পক্ষে যা হওয়া সম্ভব নয়। স্ত্রী দেবযানী সেন সে সন্ন্যাস বৈরাগ্যকে স্বাভাবিক বলে মেনে নিতে পেরেছেন, সেও জীবনের আর এক সৌন্দর্য। এই দম্পতির চোখ জুড়ে স্বপ্ন, মন জুড়ে আশা একটাই, তাদের একমাত্র সন্তানকে ঘিরে। নিজে একসময় ক্রিকেট খেলতে চেয়েছিলেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কিন্তু সে আশা সেখানেই শেষ হয়ে যায়নি। ডাক্তার জয়ন্ত সেন এবং দেবযানী সেনের একমাত্র পুত্র আর্যব সেন। আর্যব অনূর্ধ্ব 14 দলে নিয়মিত খেলছে এবং কলকাতার সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগে ইতিমধ্যেই যথেষ্ট কৃতি খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছে। সেসব কৃতিত্বের স্বীকৃতিগুলো ঘরে চমৎকার হেসে আছে। যতক্ষণ আনন্দ পাচ্ছে তুমি খেলে যাও, তখন মনে হচ্ছে না ইটস এ বার্ডেন, ইটস এ প্রেশার, তুমি চলে আসো, কোনো অসুবিধা নেই। ডাক্তার জয়ন্ত সেন যেসব ছবি আঁকেন, সেই ছবিগুলো তো মুগ্ধ করেই, আর এসব ছবি আঁকার পেছনের কারণগুলো জানলে মুগ্ধতা দ্বিগুণ হয়ে যায়। তখন বিস্মিত হয়ে ছবিটা আবার দেখতে হয়, নতুন করে বোঝার চেষ্টা করতে হয় মানুষটাকে। 14 runs required and 9 balls which are to come. There's going to be a run out here, yes. 87 এর ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে পাকিস্তান ওয়েস্ট There ইন্ডিজ। wasn't a run in that. Not really. তো পাকিস্তানের লাস্ট উইকেট বাকি এবং ওদের ছড়ান এরকম কিছু একটা করতে হবে আর কি। Walsh now to Abdul Qadir. The field has come in. Well, yes, that's a warning to Salim. ক্রিজ থেকে বেরিয়ে গেছিল পাকিস্তানের ব্যাটসম্যানটা। এটাই লাস্ট উইকেট, এবং যদি কোটনি ওয়ালস যদি ওকে রান আউট করে দিত তাহলে ওরা ম্যাচটা জিতে যেত এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল চলে যেত। কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিয়ে ও আউটটা করেনি আর কি, তাকে ওয়ার্ন করে আবার বোলিং রান আপে চলে এলো। তো চলে আসার পরের বলটাই কিন্তু আব্দুল কাদির মারলো এবং মেরে ম্যাচটা জিতিয়ে দিল। এটাই হচ্ছে মহানুভবতা, যে হারা জেতাটা বড় ব্যাপার না, স্পিরিট। ক্রিকেট জিতে গেল, আমরা কিন্তু মনে রেখে দিয়েছি যত না কাদিরের 6 মেরে জিতিয়ে দেবো তার থেকে বেশি ওয়ালসের মহানুভবতা। আমরা খেলাকে খেলা হিসেবে দেখি বিনোদন হিসেবে, কিন্তু তিনি দেখেন অন্য মাত্রায়। এই যে দেখুন মার্শালের ডেলিভারিটা একেবারেই মনে হয় একটা সমকোণী ত্রিভুজ। আপনি যদি ওই মাথা থেকে ওই সামনের হাতটা যদি একটা লম্বা লাইন ধরেন, পায়ের দিক থেকে এটা ধরেন, একেবারে একটা সমকোণী ত্রিভুজ। সেই মাইকেল হোল্ডিং এর বিখ্যাত তার রান আপ, যে বলা হতো হুইসপারিং ডেথ, মানে নিঃশব্দে আসছে ঘাতক। জগতে ধনবান হওয়ার আকাঙ্ক্ষা কোটি কোটি মানুষের রয়েছে, কিন্তু খুব কম মানুষ আছে লোভ লালসার কাছে হেরে না গিয়ে জীবন জনমকে নতুন করে আবিষ্কারের নেশায়, আকাঙ্ক্ষায়, সানন্দে দিন, মাস, বছর কাটিয়ে দিতে পারেন।
আলোকিত পৃথিবীতে আলোকিত মানুষ হয়ে থাকবার সাধনায় নিবেদিত থাকেন। এমন মানুষেরা এই জগতে রয়েছেন বলে জগৎ সুন্দর, আকর্ষণীয়, মনোমুগ্ধকর একটা জায়গা। যে মানুষের ভাবনা চিন্তা অপরকে ভাবায় তিনি তো অসামান্য। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এই মানুষটিকে নিয়ে কথা হবে আরো একদিন। বিষয়টি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। কোন ভিডিও কখন প্রকাশিত হচ্ছে সেটা সবার আগে জানবার জন্য চাপ দিন বেল আইকনে।